কথা ছিল স্বামী সন্তান আত্মীয় স্বজনদের নিয়ে একসঙ্গে ধুমধামে কোরবানির ঈদ পালন করবে, কিন্তু ঈদের আগের দিন রাতেই প্রাণ কেড়ে নিল ডেঙ্গু। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বরগুনায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোনালিসা জেরিন নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। মৃত্যুর দিনটিও ছিল তার ২৭তম জন্মদিন, আর জানাজা ও দাফনের দিনটি ছিল তার বিবাহবার্ষিকী। জেরিন বরগুনার প্রয়াত সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরাদের কনিষ্ঠ মেয়ে। শুক্রবার ৬ জুন রাত ৭টার দিকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার ৭ জুন সকালে জানাজা শেষে তার দাফন সম্পূর্ণ হয়। তার করুণ মৃত্যুতে শোকাহত পরিবারসহ গোটা বরগুনাবাসী। স্বজনরা জানায়, জেরিনকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ৪ জুন ভর্তি করা হয় বরগুনা জেনারেল হাসপাতালে। প্লাটিলেট ছিল ১,৪৪,০০০, কিন্তু একদিন পরেই তা নেমে আসে ৪৪,০০০-এ। আশঙ্কাজনক হলেও আশাবাদী ছিল পরিবার। শুক্রবার জন্মদিনে সামান্য সুস্থবোধ করায় জেরিন ফিরে যান বাসায়, কিন্তু ভাগ্য যেন আর একটু অপেক্ষা করতে চায়নি। সন্ধ্যায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তড়িঘড়ি করে আবারও হাসপাতালে নেওয়া হয় জেরিনকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত ৯:৩০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে তিনি নিজেই তৈরি করেছিলেন নিজের পরিচয়। জেরিন ক্র্যাকার্স নামে কেক তৈরির প্রতিষ্ঠান গড়ে তুলে বরগুনায় উদ্যোক্তা মহলে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। পাশাপাশি ছিলেন এক সন্তানের মমতাময়ী মা। বরগুনা জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার তাসকিয়া সিদ্দিকী বলেন, শুক্রবার ৬ জুন সকালে তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং তার জন্মদিন থাকায় বাসায় গিয়েছিলেন, কিন্তু সন্ধ্যায় আবারও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নিয়ে আসার পর ১ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।